নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁকরোলের একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁকরোলের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা কাঁকরোল নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলোকে প্রথমে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কিভাবে কেটে নিতে হবে। প্রথমে আমি কাঁকরোলের খোসাটা একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, মানে কাঁকরোলের কাঁটাগুলোকে আমি একটু ভেঙে দিলাম। তারপর কাঁকরোলের আগা আর গোড়াটা বাদ দিয়ে এবার এটাকে কেটে নিচ্ছি। দেখুন, একটা কাঁকরোল আমি কেটে নিয়েছি। ঠিক কিভাবে কেটে নিয়েছি সেটা একটু লক্ষ্য করলেই কিন্তু বোঝা যাবে। তো এইভাবেই কিন্তু আমি সব কাঁকরোলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি কিন্তু এইভাবেই কাঁকরোলটা কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই ফোড়নটাকে ভেজে নিতে হবে শুকনো কাঠখোলায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটাকে একটি পাত্রে নামিয়ে রাখছি, ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু সাধারণত সর্ষের তেল দিয়েই রান্না করি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকরোলগুলো প্রথমে ভেজে নেব। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কাঁকরোলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর একটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, এতে কাঁকরোলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। মাঝে একবার আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো বন্ধুরা, আর কিন্তু ঢাকা দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কাঁকরোলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি কাঁকরোলগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে কাঁকরোলগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে, কারণ এই কাঁকরোলের মধ্যে যে তেলটা আছে এই তেলটা কিন্তু ঝরে যাবে। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে বা সাদা জিরে 1 টিস্পুন পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার আদার বাটি ধোয়ার সামান্য একটু জলও দিয়ে দিলাম, এতে আদাটা খুব বেশি গায়ে ছিটবে না।
এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, কারণ আদাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন আদাটা গায়ে ছিটতে পারে, সেই জন্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। তারপর জল দেওয়ার পর আদাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য, আর সামান্য একটু ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, আর কিন্তু কোনো রকম আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু একটু একটু করে তেল ছাড়ছে। তো এই সময় আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। টমেটোটা গলেও গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি যেই মশলাটা আগে আমি ভেজে নিয়েছিলাম শুকনো কাঠখোলায়, সেটা আমি মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার সেটা এখানে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে এক বাটি, মানে ছোট বাটির মাপ করে এক বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, কারণ এই রেসিপিটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। তো জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কাঁকরোলগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, কারণ কাঁকরোলগুলো 50% মতো সেদ্ধ হয়েই আছে, আর বাকিটা এখানে আমি এই মশলার সঙ্গে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার কাঁকরোলগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে সেটা চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এবার এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। তবে চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দেখবেন এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।